যমুনায় যমুনা জল যাচ্ছ, ওগো যমুনায় জল যাচ্ছ, সঙ্গে নেই তোকে। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। 61 ইয়ার্স আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত। প্রথম কি করে লাইন লাইটে এলাম সেইটা বলছি যে বিখ্যাত বেহালা বাদক পরিতোষীলের বাড়ি গান বাজনা হচ্ছে, আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে, আমি সকলকে চিনিও না। হঠাৎ আমার গানের শেষে তিনি আমায় ডাকলেন, দেখলেন এই শোনো। আমার আমি তা বলে হ্যাঁ। তখন বললে শোনো, আর কাছে যেতে আমাকে বললে শোন, তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস, মরতে ওখানে যাম না কেন? আমি কোনখানে? তো কেন রেডিও যাম না বেতালে? আমি কি করে রেডিও যাব? তখন পরিতোষ আমায় বললে এই কথা বলিস নি, উনি যা বলছেন শোন আগে। আমি বলি যে আগে কি 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 কথা তাহলে বলুন। বল সামনে শুক্রবারে আমার সাথে দেখা করবি, তুই গিয়ে বলবি বড়বাবু। পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষকে জিজ্ঞেস করলাম, পতদা উনি কে? বলে উনি তো সব পুনম নিপেন মজুমদার, আমাদের সুপ্রীতি ভারতী আছে না, তার জ্যাঠামশাই। আমি তাই নাকি? উনি তো কর্তা ওখানকার, তোকে ডেকেছে, তুই যা। তো আমি সংক্ষেপে বলছি, তা ওখান থেকে একদিন 2 পয়সা ট্রামে দিয়ে দুপুরবেলা আমি এলাম। সে এ বাড়ি নয়, তখন গাস্টিন প্রেস। ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায়? তা বললেন যে কি দরকার বড়বাবুকে? আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি। কে নাম? তা আমি নাম বললাম। নাম বলতে বলে আচ্ছা ডেকে দিচ্ছি। তা আমি দাঁড়িয়ে আছি নিচে, এমন সময় দেখি খালি গা খালি পা এক বৃদ্ধ ভদ্রলোক, সাদা মাথা, তিনি ঢুকছেন। তো তিনি আমার দিকে চেয়ে বলে খোকা শোনো, এখানে দাঁড়িয়ে আছে কেন? আপনাকে আমি দাঁড়িয়েছি, আমি গাই। তো তাই নাকি? দুবেলা কষের করে দাও। আমি যে গান গাই ভয়তে তাকে বলতে পারিনি, আমি বলি শুধু আমি গাই। তো আমাকে ওই কি বললেন, আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি। জানো না দাদা ঠাকুর স্বল্পলিত বসাইবেনি, প্রণাম করো আগে। এই হলো এক প্রস্থ। আর দুপ্রস্থ যেটা হলো সেটাও শুনে রাখুন। সেটা বোধ হয় জুন মাস, রাস্তার পিচ গলে যাচ্ছে, এত গরম, আমি দরদর করে ঘামছি। আর তারপর আমি এখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন। সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যাই। তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো, ওই কম্বল একখানাকে দাও। তো আমি বললাম যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছেন একখানা? শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে। এখানকার কি নিয়ম তা তো জানি না, আর এখানে আসা বোধহয় হবে না। যাই হোক, আমাকে উপরের ঘরে, যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে, সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন। বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অব্দি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে, খালি মাথাটি আমার বাইরে রইল। পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায়, গলা শোনার অসুবিধে হয়, সেই জন্যে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো আমাকে। আমি 2 লাইন ঠুমরি গান তখন জমিরুদ্দিন খান সাহেবের কাছে শিখছি, আমি গাইলাম সে কোনো রকমে। কোন গালি গজ মোর শাম बता दे सके कौन गली गज मोर शाम। और हाँ कौन बोलती बोले चुप,
আমি বলবো আর বলবো না, বলবো না, চুপ। আমি ওখানে কম্বল টম্বল রেখে এসে আমি বড় ঘরে একবার যাবো, তা শরীরের উপরে যাও। তা আমি গিয়ে বললাম যে আমি এটা কথা বলে, এখানে এলি কেন? আমি এলুম কথাটা বলতে, আমি তো গাইতে পারলাম না, তা কবে আসবো আরেকবার গাইতে? উনি বললেন যে আমার নাম কি জানিস? আমার নাম বল। আমি নৃপেন মজুমদার শুনেছি। বলতে আমাকে কি তুই মনে করিস? করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি, আর এখানে আসার প্রয়োজন নেই, তুই সামনের সপ্তাহে প্রোগ্রাম পাবি। সেই তখন থেকে নৃপেন বাবুর আশীর্বাদ ধন্য এখনো গিয়ে যাচ্ছে। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, উড়িয়ে চলে গেল কোথা আমার প্রাণ ময়।